থেকে যখন বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের পরিষদে ভাষণ দিতে ব্যস্ত, অন্যদিকে তিনি লেবাননের দক্ষিণ বৈরুতে কঠোর হামলার নির্দেশ দিয়েছিলেন ইসরায়েল সামরিক বাহিনীকে। পশ্চিমাদের তরফ থেকে যুদ্ধবিরতির কথাকে পাত্তাই দিচ্ছে না ইসরায়েল। পরপর কয়েক দফায় সিরিজ হামলায় প্রায় 5,000 কেজি বাংকার বিধ্বংসী বোমা, যাতে প্রাণ হারিয়েছে হাসান নাসরুল্লাহ সহ তার মেয়ে এবং কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। সূত্রে জানা গেছে তারা একটি গোপন বৈঠক করছিলেন। সে সূত্র ধরেই ইসরায়েল এ হামলাটি চালায়। খবরটি নিশ্চিত করেছেন হিজবুল্লাহর মিডিয়া শাখা। অন্যদিকে ইসরায়েল সামরিক দপ্তরের এক বিবৃতিতে আইডিএফ এ খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। এভাবেই এক এক করে মধ্যপ্রাচ্যের সব নেতাকেই যেন হত্যা করছে ইসরায়েল। কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি? কি পদক্ষেপই বা নেবে ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। প্রেস 20 বাংলা, ডেস্ক রিপোর্ট।